সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের টপিকটি হচ্ছে আপনার এমন একটি বীজ আপনি খেলে আপনার বিশেষজ্ঞ স্ট্রং থাকবে এবং শারীরিকভাবে আপনি অনেক স্ট্রং থাকবেন। আপনি আপনার পার্টনারকে খুব ভালোভাবে সুখ দিতে পারবেন এবং আপনিও খুব সুখ স্বাচ্ছন্দ্যবোধ থাকবেন। প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনি নিশ্চয়ই বিশ্বাস করেন এবং যদি বিশ্বাস নাও করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। আমাদের উপরওয়ালা সৃষ্টিকর্তা মানুষকে বিভিন্ন রোগ বিমার দিয়েছে, পাশাপাশি এই রোগ থেকে আমরা উত্তোলন পাওয়ার জন্য আমাদের চারপাশে মেডিসিন দিয়ে দিয়েছেন, যেটা আমরা এখন অবধি পর্যন্ত এটাকে আমরা গবেষণা করে বের করতে পারিনি কোন গাছটা কোন উপকারে আসতেছে। প্রত্যেকটা গাছের মধ্যে রোগ নিরাময়ের একটা ওষুধ অর্থাৎ একটা মেডিসিন সৃষ্টিকর্তা দিয়ে দিছে, অথচ এটা আমরা জানি না। আমরা এখন অসুস্থ হলেই হসপিটাল, আমরা অসুস্থ হলেই আমরা ডিসপেন্সারিতে দৌড়াদৌড়ি করতেছি, অথচ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের আশেপাশে বন জঙ্গলে রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের জন্য রোগ প্রতিরোধ করার জন্য, রোগ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য নানান গাছের মধ্যে নানান রোগের ওষুধ সৃষ্টিকর্তা দিয়ে দিছে। এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ওকে, আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ হলো এখন সারা পৃথিবীতে শরীর সুস্থ রাখার যে ইনস্টিটিউটগুলো আছে, যারা গবেষণা করতেছে, তারা এখন গবেষণা করি বের করতেছে যে কোন কোন গাছের মধ্যে কোন কোন ঔষধ সৃষ্টিকর্তা আমাদের জন্য উপহার হিসেবে রাখছেন। সেই নিরিখেই আজকে আপনাদের জন্য আমি ভিডিওটি তৈরি করছি। এমন একটি বীজ আপনার আশেপাশে আপনি খুব সহজ মূল্যে আপনি পাবেন, যে বীজটা আমরা আমাদের ফলটাকে আমরা খাওয়ার পরে ওই বীজটা আমরা ফেলে দিই, অথচ সেই বীজটার মধ্যে চমৎকারভাবে সৃষ্টিকর্তার একটা উপহার আমাদের জন্য রেখে গেছেন। কেউ যদি জানতো তাহলে ওই বীজের মূল্য হতো স্বর্ণের চেয়ে অনেক দাম বেশি। তো প্রথমে আপনাদেরকে আমি বলি, ফলের বীজটা আপনি কিভাবে খাবেন, কখন খাবেন, আপনাকে নিয়মতান্ত্রিক জানতে হবে। যখন আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি খাবেন তাহলে আপনি এটা উপকার করবে। কারণ আপনি যখন তখন যে কোনো আপনার গাছগাছালির বীজ আপনি যদি খান বা ফলের বীজ আপনি খান তাহলে আপনি এটার উপকারের চেয়ে আপনার ক্ষতি হবে। কারণ আগে আপনাকে জানতে হবে। আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি, এটা আমি অনেক বড় ডক্টর যারা গবেষক ইনস্টিটিউট, আমি তাদের বই থেকে আমি এই বিষয়টাকে বের করছি। এটা ইংলিশে আমি পেয়েছি, ইংলিশটাকে আমি বাংলা অনুবাদ করে আমি এটা বুঝতে পারলাম যে এটা যে এত অস্বাভাবিক একটা চমৎকার একটা উপহার সৃষ্টিকর্তার। তো সেজন্য আমি আজকে আপনাদের জন্য আমি ভিডিওটি তৈরি করছি, সেটা আমি আগে কখনো জানতাম না। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, আপনারা এই বীজটা খেলে নিয়মতান্ত্রিকভাবে আপনারা কি কি উপকার পাবেন শরীরের। 1 নম্বর উপকারটা পাবেন আপনি, আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। কারণ আপনার শরীরের হজম শক্তিটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই যে আপনি যাই খান, খাওয়াটা যদি কোনো যথাযথভাবে ডাইজেস্ট অর্থাৎ হজম না হয় তাহলে আপনার সেই খাদ্যটা বদহজম হয়ে আপনার ফ্যাটের মধ্যে গ্যাস হয়ে আপনার আরও ক্ষতি হবে, উপকার হলো না। আপনি ভালো মন্দ খেলেন, ফল ফ্রুট খেলেন, মাংস খেলেন, বিরিয়ানি খেলেন, কিন্তু এটাতে আপনার যে শরীরে যে উপকার হওয়ার কথা সে উপকার হচ্ছে যদি এটা ডাইজেস্ট ভালোভাবে না হয় যথাসময়। কারণ 3 ঘন্টার মধ্যে ডক্টরের ভাষা অনুযায়ী যে 3 ঘন্টার মধ্যে আপনি যাই খাবেন সেটা হজম হয়ে যাবে। যদি এটা আপনার হজম না হয়, যদি আপনার ফ্যাট হাফি থাকে, ফ্যাট গ্যাস আসে যা, বা এটা ভালোভাবে যদি হজম না হয় তাহলে এটা আপনার আরও ক্ষতি হবে। সেজন্য আপনার হজম শক্তিটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনার হজম শক্তি হবে তাহলে আপনার ফ্যাট সম্পূর্ণভাবে পরিষ্কার রাখবে। 2 নম্বরে আপনার পাও থেকে মাথা অবধি পর্যন্ত প্রত্যেকটা শরীরের মধ্যে যে সমস্ত হাড়গুলো আছে ছোট বড়, প্রত্যেকটা হাড়ের আপনার বয়সের কারণে অনেক সময় হাড়ের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে যায়। আবার অনেকের হাড় ক্ষয় হওয়া শুরু হয়, আপনি বসলে উঠতে পারতেছেন না, আপনার পাও জিনজিন করতেছে, পাওয়ার সমস্যা হচ্ছে। আপনার এই পায়ের সমস্যাটা আপনার হাড়ের যে ক্ষয় এটা আপনার দূর হবে এবং আপনার হাড় অনেক বেশি যুবকদের মতো স্ট্রং থাকবে। 3 নম্বরে আপনার শরীরের যে সমস্ত দূষিত টক্সিন আছে, সমস্ত দূষিত টক্সিনকে
বের করে দিব। যখন আপনার শরীরের মধ্যে যখন দূষিত টক্সিন যখন থাকবে না, তখন আপনার শরীরটা থাকবে একদম সতেজ থাকবে। আপনি যাই করবেন আপনার কাছে ভালো লাগবে, আপনি যাই খাবেন সেটাই আপনার ভালোভাবে হজম হবে এবং আপনার শরীর সবসময় সুস্থ থাকবে। 4 নম্বরে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে লিভার। আপনার লিভারকে সুস্থ রাখবে। লিভারের আশেপাশে যে সমস্ত আপনার কোলেস্ট্রল হয়ে যা, আপনার চর্বি এসে যায়, সমস্ত চর্বি কেটে ফেলবে এবং সমস্ত কোলেস্ট্রলকে, খারাপ কোলেস্ট্রলকে আপনার কেটে ফেলবে। আপনার লিভারকে সম্পূর্ণভাবে সুস্থ সতেজ রাখবে। 5 নম্বরে রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার বৃদ্ধি হবে। যাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম তাদের দেখবেন যে সিজনালি হলে বা ঋতু পরিবর্তন হলে দেখবেন যে সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, নানান রকম অসুখে তাদেরকে আঁকড়িয়ে ধরে। এটার কারণ হচ্ছে যে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম হওয়ার কারণে। অর্থাৎ তাদের শরীরের মধ্যে যে ইমিউনিটি সিস্টেমটা, অর্থাৎ আপনার শরীরে যখন ইমিউনিটি সিস্টেমটা চালু হবে তখন আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনার সিজনালি কেন যে কোনো ছোঁয়াচা আপনার কোনো অসুখে আপনাকে কখনো আঘাত করতে পারবে না। অর্থাৎ রোগ থেকে আপনি সবসময় মুক্ত থাকতে পারবেন। 6 নম্বরে আপনার শরীরের ক্লান্ততা দূর করবে। অনেকের দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার অফিসে যাবে বা তার কর্মস্থলে যাবে, তার কাছে ভালো লাগে না, তার কাছে অনেকটা ক্লান্ততা লাগে। অফিস থেকে বা কাজকর্ম থেকে ফিরে আসার পরে তার কাছে অনেক ক্লান্ত লাগে, তার ফ্যামিলিকে সময় দেওয়ার মতো তার সে সময় থাকে না। এসে দেখা যাচ্ছে সোফার মধ্যে ঘুমিয়ে গেছে বা খাটের মধ্যে শুয়ে রয়েছে। অর্থাৎ তার শরীর অনেক বেশি ক্লান্ততা। আর যখন মানুষের শরীর ক্লান্ত থাকে তখন মানুষের কিন্তু মস্তিষ্ক কিন্তু সুস্থ থাকে না, তখন সে ভালোভাবে কাজ করতে পারে না। তো আপনার শরীরের ক্লান্ততা দূর করবে, আপনার শরীরকে অনেক বেশি মজবুত এবং স্ট্রং রাখবে, আপনার মাইন্ড সবসময় ফ্রেশ রাখবে। 7 নম্বরে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য সবচেয়ে উপহার হিসেবে আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে যৌন শক্তি, অর্থাৎ যৌন স্বাস্থ্য ঠিক থাকা। যাদের জীবনে যৌন স্বাস্থ্য ঠিক নেই তাদের জীবনে তারা অনেক বেশি দুর্ভাগা। কারণ পুরুষ হোক আর মহিলা হোক, যদি কোনো আপনার যৌন স্বাস্থ্য যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার জীবনে আর কিছুই নেই। আপনার জীবনের যত কর্ম করেন, যত টাকা পয়সা ইনকাম করেন, গাড়ি বাড়ি করেন, আপনার কোনো কিছু আপনার কাছে মূল্যহীন মনে হবে, সব কিছু আপনার কাছে মূল্যহীন মনে হবে। আর একটা মানুষের যখন যৌন স্বাস্থ্য ঠিক থাকে তখন তার আর অনেক বছর বেঁচে থাকার তার ইচ্ছা জাগে। আর আপনার বয়স যদি 40, 50, 60, 70 বছর হয়, দিস ইজ নট ম্যাটার। আপনার সে হারানোর যৌন শক্তিকে আপনি আবার ফেরত পাবেন শুধু এই 2টি বিষের মাধ্যমে। আপনার ইরেকশনজনিত যে সমস্যা সেটা আপনার দূর হবে। অর্থাৎ আপনার ইচ্ছা আছে, আপনার পার্টনারের কাছে আপনি গেলেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ইরেকশনজনিত যে সমস্যা, অর্থাৎ আপনার প্রাইভেট অঙ্গ স্ট্রং হচ্ছে না, অর্থাৎ আপনার ইরেকশনজনিত সমস্যা, আপনার ইরেকশনজনিত সমস্যাটা আপনার থাকবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইরেকশনজনিত সমস্যা নেই, কিন্তু আপনি পার্টনারের সাথে আপনি যখন পারফরমেন্স শুরু করছেন, পারফরমেন্স করার পর দেখা যাচ্ছে আপনার 2-3 মিনিটের মধ্যে আপনার পারফরমেন্স শেষ। দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার প্রতি অসন্তুষ্ট। যখন আপনার প্রতি অসন্তুষ্ট হবে তখন কিন্তু সে একটা সময়ে ধৈর্য হারিয়ে সামাজিক লজ্জাবোধের কারণে, পারিবারিক লজ্জাবোধের কারণে, বা হয়তো বা আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে সেজন্য সে আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু সে তার মন মানসিকতা আপনার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে দেব। দেখা যাচ্ছে অনেক সময় সেটা পরকীয়ার পর্যন্ত করতে বাধ্য হয়। তো আপনি সেই আপনার যৌন শক্তি আপনি আবার ফেরত পাবেন, একদম 18 বছর, 20 বছর, 30 বছর টকবক যুবকের মতো আপনার যৌন শক্তি আবার ফেরত পাবেন। আপনি লং টাইম পারফরমেন্স করার জন্য, আপনার পার্টনারকে তৃপ্তি দেওয়ার জন্য আপনি যে সময়ের প্রয়োজন সেই সময়টা বৃদ্ধি হবে শুধুমাত্র এই 2টি বীজ আপনি নিয়মতান্ত্রিকভাবে খেলে। 8 নম্বরে শুক্রাণু সংখ্যা। অনেকের দেখাচ্ছে শুক্রাণু দুর্বল হয়ে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে। তো যাদের শুক্রাণু সমস্যা তাদের কিন্তু অনেকের আজকে পরবর্তী প্রজন্ম জন্মদান করতে তাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ বাচ্চা কাচ্চা নিতে তাদের সমস্যা হচ্ছে। তো আপনার শুক্রাণু গুণগত মান বাড়বে। যখন আপনার শুক্রাণু গুণগত মান বাড়বে তখন আপনার সৃষ্টিকর্তার ইচ্ছে আপনার যে কোনো সময় পরিকল্পনা করলে আপনি পৃথিবীতে সন্তান নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হবে। এই হচ্ছে যে বিষটা খেলে আপনার এই উপকারটুকু আপনি পাবেন। এখন আসুন সেই বিষটা কি, একদম সহজ। হয়তোবা আপনার কাছে এটা আশ্চর্য লাগবে বা আপনার কাছে এটা হাস্যকর মনে হবে, কিন্তু আপনি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে
নিজের উপরে বিশ্বাস রেখে আপনি এটাকে 1 সপ্তাহ নিয়মভাবে খাবেন। খাওয়ার পরে যদি আপনি কোনো রেজাল্ট না পান, তাহলে আপনি ঠিক আমার চ্যানেলে আবার এসে আপনি আপনার ভাষা অনুযায়ী আপনার কমেন্টস আমাকে করে যাবেন যে ভাই আমি এটাতে উপকার এটা পাইছি বা এটা পাইনি, মানে আপনি যে উপকারটুকু পান আপনি আমাকে জানাবেন। এটা সম্পূর্ণভাবে পরীক্ষিত হওয়ার কারণে কিন্তু সেটা আজকে আলোচনার মধ্যে এসছে। ইনস্টিটিউটে তারা এটা গবেষণা করে এটাকে পরীক্ষিতভাবে এটাকে অনেক টেস্ট করছে। টেস্ট করার পরে সেটা রেজাল্ট ভালো হওয়ার পরে সেটা বই আকারে বেরিয়েছে এবং সেখান থেকে আমি এটা সংগ্রহ করছি। এটার কোনো সাইড এফেক্ট নাই। তো সেটা হচ্ছে যে আমরা যখন পেঁপে খাই, পেঁপে তো চিনেন, পাকনা পেঁপে খাই, কাঁচা পেঁপে খাই। আমরা পাকনা পেঁপেটা খেয়ে পাকনা পেঁপের ভিতরে যে একটা কালো কালো গোলমরিচের মতো একটা দানা থাকে অর্থাৎ বীজ থাকে, সেটাকে আমরা ফেলে দিই। এটা আমরা কখনো এটার কোনো কাজ নেই আমরা মনে করি, অথচ সেটার ভিতরে আমাদের সবচেয়ে চমৎকারভাবে আমাদের জন্য সৃষ্টিকর্তা রেখে দিয়েছেন বড় একটা উপহার। এই বীজটাকে আপনি কিভাবে খাবেন সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কখন খাবেন সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বীজটা আপনারা খাবেন আপনার বাড়িতে যদি করে পাকনা পেঁপে থাকে তাহলে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। না হয় আপনি বাজার থেকে পাকনা পেঁপে কিনে নিয়ে আসবেন, এনে আপনি সেখান থেকে ফলটা খেয়ে বীজটাকে আপনি সংগ্রহ করতে পারেন। সুন্দর করে পরিষ্কার করি আপনি এটা বয়মের মধ্যে রেখে দিতে পারেন। আপনি এটাকে সেবন করা শুরু করবেন। কিভাবে সেবন করবেন? আপনি 4 থেকে 5টা আপনার দানা নেবেন অর্থাৎ বীজ নেবেন, নিয়ে এটার সাথে খাঁটি মধু হতে হবে। 1 চামচ খাঁটি মধু দিয়ে আপনি প্রতিদিন 4 থেকে 5টা বীজ এবং আধা 1 চামচ আপনি খাঁটি মধু দিয়ে এটাকে চিবিয়ে আপনি সকালবেলা খেয়ে ফেলবেন প্রতিদিন একবার। হয়তো আপনার কাছে বীজটা তিতা লাগবে, কারণ হলো ওষুধ সবসময় তিতা হয়, মেডিসিন কখনো মিষ্টি হয় না। মধুটা যখন আপনি এটার সাথে মিক্স করবেন তখন দেখা যাচ্ছে আপনার কাছে তিতাটা আপনার কাছে কম লাগবে। আশা করি আপনি 1 সপ্তাহ যদি করে আপনি এভাবে খেতে পারেন, অর্থাৎ 4 থেকে 5টা, বেশি খাওয়ার প্রয়োজন নেই, সব কিছুর মধ্যে একটা সাইড এফেক্ট আছে। 4 থেকে 5টা বীজ নেবেন এবং 1 চামচ খাঁটি মধু নেবেন, নিয়ে প্রতিদিন সকালবেলা চিবিয়ে খেয়ে ফেলবেন। 1 সপ্তাহ খাওয়ার পরে দেখবেন যে আপনি অস্বাভাবিকভাবে একটা রেজাল্ট পাবেন এবং আপনার শরীরের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আমি আজকে বলছি 1 থেকে 9 নম্বর পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনি উপকৃত হবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।